হঠাৎ করে কোনো কারণে স্কুলে ক্লাস সাসপেন্ড করা হলে কি শিক্ষকদের স্কুলে যেতে হবে, নাহলে কি অ্যাবসেন্ট হয়ে যাবে? সম্পূর্ণটা এই ভিডিওতে আলোচনা করব কোর্টের অর্ডার কপি ধরে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। 12/6/2025 স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা অর্ডার জারি করা হয়েছে, যেখানে স্কুল সাসপেন্ড করা হয়েছে 13/6 এবং 14/6 এই দুদিন। ঠিক একই ঘটনা ঘটেছিল 2005 সালে এবং স্কুল কর্তৃপক্ষ একজন টিচারকে অ্যাবসেন্ট দেখিয়েছিলেন। সেক্ষেত্রে তিনি কোর্টে মামলা করেন এবং এই যে যেটা দেখছেন এটা হচ্ছে মামলার কপি। এখানে যেটা পরিষ্কার বলা হয়েছিল সেখানে should not have treat the teachers as absent for the such period। এই অর্ডারটা যেটা দেওয়া হয়েছে কোর্ট থেকে, এটা সম্পূর্ণটা বাংলায় যেটা করলে দাঁড়ায় সেটা হচ্ছে 2015 সালে 5ই জুন রাজ্য সরকার একটি অর্ডার দিয়েছিল, যেখানে 8 থেকে 13 জুন 2015 গরমের জন্য ক্লাস স্থগিত রাখা হয়েছিল, অর্থাৎ ক্লাস সাসপেন্ড। তারপর স্কুল কর্তৃপক্ষ সরকারি নির্দেশিকা মেনে চলেনি এবং শিক্ষককে অনুপস্থিত হিসেবে ধরে নিয়েছিল। আবেদনকারী বলেছে, সরকারের পক্ষ থেকে যখন ক্লাস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল তখন শিক্ষকরা স্কুলে না আসলেও তাদের অ্যাবসেন্ট দেখানো অন্যায়। সরকার নিজেই তো ক্লাস বন্ধ করেছে, শিক্ষকরা তো ছুটি নেয়নি। কোর্টের যুক্তি হচ্ছে, যেহেতু সরকার নিজেই ক্লাস স্থগিত করেছিল তাই শিক্ষকদের অ্যাবসেন্ট দেখানো যুক্তিসঙ্গত নয়। স্কুল কর্তৃপক্ষ সরকারি মেমো অনুযায়ী চলা উচিত ছিল। সংক্ষিপ্ত যে রায়টা দেওয়া হয়েছিল, সরকার ক্লাস বন্ধ করলে শিক্ষক স্কুলে না গেলেও অ্যাবসেন্ট দেখানো যায় না, যদি সরকারি মেমোতে স্পষ্টভাবে বলা না থাকে যে ক্লাস বন্ধ। স্কুল কর্তৃপক্ষ সরকারি নির্দেশ মেনেই চলতে হবে। স্কুল বর্তমানে 2025 সালে পরিস্থিতির সঙ্গে একই প্রাসঙ্গিক। 12ই জুন 2025-এর মেমোতেও ঠিক একই কথা বলা হয়েছে, কিপ টিচিং লার্নিং অ্যাক্টিভিটি সাসপেন্ডেড 13 এবং 14 জুন। তাহলে এই 2015 সালে কেসের রেফারেন্স অনুযায়ী শিক্ষকরা স্কুলে না গেলেও অ্যাবসেন্ট দেখানো উচিত নয়, কারণ সরকার নিজে পাঠদান বন্ধ ঘোষণা করেছে।